ভিসা শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাজ্য থেকে ইমিগ্রেন্টরা চলে যাচ্ছে কিনা সে ধরনের কোনো তথ্য হোম অফিসের কাছে নেই। এই কারণে যুক্তরাজ্যের বর্ডার চেক ক্রমাগতভাবে ব্যর্থ হয়েছে এবং ভিসা শেষ হয়ে যাওয়ার পরও ইমিগ্রেন্টরা যুক্তরাজ্যের থেকে ব্ল্যাক ইকোনমিতে কাজ করছে এমন অভিযোগ করেছেন ব্লেয়ার আমলের মন্ত্রী ক্লাইভ বেটস। তিনি বলেছেন, নেট মাইগ্রেশনের যে তথ্য দেওয়া হয় সেটিও সম্পূর্ণরূপে সঠিক নয়, যেটি স্বীকার করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, এবং হোম অফিস যে বর্ডার চেক করে সেটিও যথার্থ নয়। কারণ হোম অফিস নির্ভর করে ফ্লাইটের উপর কিংবা সমুদ্রপথে লোকজন গিয়েছে কিনা কিংবা রেলপথে গিয়েছে কিনা যে প্যাসেঞ্জারের তথ্য থাকে সেই তথ্য থেকেই হোম অফিস তথ্য সংগ্রহ করে, যেটি যথার্থ নয়। ফলে যুক্তরাজ্যে অনেক ইমিগ্রেন্ট ভিসা শেষ হয়ে যাওয়ার পরও থেকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হোম অফিস বলছে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন পরিকল্পনা দেবে, যার মাধ্যমে এই নেট মাইগ্রেশন কমানো সহ যাদের ভিসা শেষ হয়ে গিয়েছে তারা যাতে যুক্তরাজ্যে থাকতে না পারে সে ধরনের পদক্ষেপ তারা নেবে। নেট মাইগ্রেশন যেটি 2023 সালে রেকর্ড সংখ্যক হয়ে গিয়েছিল, 9,06,000 গিয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী বছর সেটি কমে 7,28,000 গিয়ে দাঁড়িয়েছে। নেট মাইগ্রেশন হচ্ছে প্রতি বছর কী পরিমাণ মানুষ যুক্তরাজ্যে আসে এবং কী পরিমাণ মানুষ যুক্তরাজ্য থেকে বেরিয়ে যায় তার যে বিয়োগফল সেটি হচ্ছে নেট মাইগ্রেশন। মূলত 2024 সালে নেট মাইগ্রেশন কমার কারণ হচ্ছে সে সময়ের কনজারভেটিভ সরকার যে কঠোর ভিসা নীতি করেছিল তার কারণে। কারণ সে সময়ে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসায় কড়াকড়ি আরোপ করা হয়েছিল। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলা হয়েছিল যারা মাস্টার্স রিসার্চ কোর্স কিংবা ডক্টরেট কিংবা পোস্ট ডক্টরেট ডিগ্রিতে আসবে তারাই শুধু ডিপেন্ডেন্ট আনতে পারবে, মাস্টার্স কোর্সে ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এর পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে স্যালারি থ্রেশহোল্ড করা হয়েছিল 38,700 পাউন্ড করার কথা ছিল, যেটি ছিল পরবর্তীতে আগে ছিল 26,200 পাউন্ড। এইসব কারণে মূলত সে সময় নেট মাইগ্রেশন কমে যায়, অর্থাৎ স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটের ভিসার ক্ষেত্রে লোকজন আসা কমে যায়। তবে বর্তমানে বলা হচ্ছে যে সিস্টেমে হোম অফিস কাজ করছে, বিশেষ করে আকাশপথে কিংবা নৌপথে কিংবা রেলপথে যারা যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে শুধু সেই তথ্যই তাদের আছে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পর লোকজন কোথায় যাচ্ছে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তারা যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে যুক্তরাজ্যে লুকিয়ে কাজ করছে সেসব তথ্য কিন্তু হোম অফিসের কাছে নেই। এই ব্যাপারে ক্লাইভ বেট তিনি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে তথ্য জানতে চান তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি কমিশনার আছেন, চেয়ারম্যান আছেন মার্ক ওয়েন, তিনি বলেছেন যে সরকার আসলে জানে শুধুমাত্র যারা এইসব বৈধ পথে যুক্তরাজ্য ছেড়ে যায় তাদের তথ্য আছে, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে থেকে যাচ্ছে সে ধরনের কোনো তথ্য নেই। হোম অফিসের পার্মানেন্ট সেক্রেটারি ড্যাম অ্যান্টনিও রোমিও তিনি বলেছেন এই যে ভিসা মেয়াদের পরেও যুক্তরাজ্যে থেকে যাওয়া এটি একটি সমস্যা এবং এটি এইচএমআরসি এবং লোকাল কাউন্সিলের সহায়তায় তারা এটি সমাধানের চেষ্টা করছে এবং হোম অফিস বলছে তারা বর্ডার সিকিউরিটি এবং ডিজিটাল চেকের মাধ্যমেও এসব করার চেষ্টা করছে বলে ওয়েন জানিয়েছেন। এছাড়া হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা নতুন পরিবর্তন যেগুলো আসছে ইমিগ্রেশন হোয়াইট পেপার সেখানে একটি কম্প্রিহেনসিভ প্ল্যান দেওয়া হবে যাতে করে এই ভঙ্গুর যে ইমিগ্রেশন ব্যবস্থা সেটিকে আবার নতুন করে ঢেলে সাজানো যায় এবং যুক্তরাজ্যে নেট মাইগ্রেশনের সংখ্যা কমানো যায়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।